কি করছিস টুনু? আচ্ছা, মা একটু বাজারে গেছে আজকে, কারণ আদা না কি একটু কম ছিল না রাতের রেসিপির জন্য। আচ্ছা, মাংসটা আমিই বসাবো তাই। আর টুনু আছে বসে, টুনু আমায় কোম্পানি দেবে। মা চলে আসবে, বাজারে গেছে। আমি একটু ভাবলাম কি যে কাজটা বাড়ি রাখি, তাই তো এগিয়ে রাখি। পাখা চালাবো, পাখা চালাবো, চালাবো। আগে একটু ওই তেলটা দিয়ে নিই, ঠিক আছে? হ্যাঁ, ওইটা দিয়েই তো সুইচ দেবো, পাখা চলবে। হ্যাঁ, পাখা চলবে, তাই তো টুনু? আগে একটু সর্ষের তেলটা দিয়ে নিই, সর্ষের তেল। পুরোটা আমি করার আগেই আশা করছি মা চলে আসবে। আমি আলুগুলো ভাজতে থাকি। কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম। আচ্ছা, এতে সর্ষের তেল দিয়ে রেখে দিলাম জায়গা, কারণ মা আবার একটু এদিক থেকে ওদিক হলে খুব রাগ করে। রান্নাঘরটা মা একটু মানে গোছানো গাছানো পছন্দ করে। হ্যাঁ বাবা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কি বাবা? মাংসের সাথে কিন্তু একটু আলু না হলে যায় না, তাই কিন্তু একটু বেশি করেই আলু রেখেছি। আচ্ছা, তেল গরম হয়ে গেছে এখানে। এবার আস্তে আস্তে আমি আলুগুলো দিতে থাকবো। আলুগুলো একটু ভেজে তুলে নিয়ে তারপরে পেঁয়াজগুলো দেবো। আলুগুলো একটু ভেজে নেব। কি কি পাখা চালাবো? আচ্ছা, টুনু আমাকে গাইড করে দিল। চালিয়েছি টুনু ফ্যান। হ্যাঁ, টুনু একটু গাইড করার জন্যই আছে। মা ওকে বলেই রেখেছে মাম্মাকে একটু বলে বলে দেবে, তাই এক্সস্ট ফ্যানটা চালাইনি। তাই টুনু আমাকে বলছে সুইচ দিয়ে এক্সস্ট ফ্যানটা চালিয়ে নিতে। আচ্ছা, দেখতেই পাচ্ছ আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, তাই আলুগুলো তুলে নিচ্ছি। ঠিক আছে, যেহেতু একা একাই করতে হচ্ছে সেহেতু তোলাটা দেখাচ্ছি না। আলুগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম সেগুলো কড়াইতে দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলো কড়াইতে দিয়েছি, এবার ভেজে নেব। টুনু ওদিকে বলছে নুন দিতে। মাংস খাবে এখনই? মাংস তো হয়ই নি। পেঁয়াজ ভাজার সময় টুনু বলছে নুনটা দিয়ে দিতে, তাই তো টুনু? হ্যাঁ, নুন দেবো মাংসে। মা এসে বলল কি এই কড়াইটা ছোট হয়ে যাবে, 1.5 কেজি মাংসের জন্য বড় কড়াই নিয়ে বসাতে। কি কি কোলে নেবো তোমাকে? টুনুকে কোলে নিয়ে নিয়েছি, তাই বড় কড়াই চেঞ্জ করে দিল মা। বলল 1.5 কেজি মাংস ওই ছোট কড়াইতে নাড়া যাবে না এবং ওই কড়াইতে ধরবেও না, তাই এই কড়াইতে মাংসটা রান্না হবে। তাই আবার কড়াই গরম করে তেল দিয়ে দিয়েছি। মা এদিকে রসুন ছাড়াচ্ছে, কারণ আমি রসুনটা ছাড়াতে ভুলে গেছি। পেঁয়াজ ভাজার সাথে সাথে মা কিন্তু দারচিনি এলাচ দেবে। তো এখানে পরখ করে নিচ্ছে আলুগুলো ভাজা ঠিকঠাক হয়েছে কিনা, মাম্মা কিছু ভুল করলো কিনা। ওদিকে মা একটু এলাচটাকে থেতো করে দিল, কারণ তাতে গন্ধটা খুব ভালো আসে, তাই তো? আচ্ছা, বড় কড়াইয়ে চেঞ্জ করে নিয়েছে, দেখতেই পাচ্ছ। ব্যথা পাবে কিন্তু টুনু, ওই যে লেগে গেল। ছেড়ে দাও, চোখ জ্বলবে। পেঁয়াজ ভাজা হচ্ছে, তেজপাতা দিয়ে দিল মা। গোটা গরম মশলার মধ্যে দিল হচ্ছে মা আজকে দারচিনি আর একটু এলাচ থেতো করে, আর দিয়েছে হচ্ছে তেজপাতা। 4টে তেজপাতা বড় ধুয়ে দিয়ে দিয়েছে।
ছোনা বাবা, ছোনা বাবা, ছোনা বাবা। এটা আমি আর আমার টুকুই, 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 টুকুই। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে। মা মশলা একটা কি করে আনলো মিক্সারে। কি কি করেছো মা? হলুদ তো ছিলই, কালারটা দেখেই বোঝা যাচ্ছে। হলুদ, শুকনো লঙ্কা বাটা, কাঁচা লঙ্কা বাটা, আদা আর রসুন, তাই তো? ঠিক। টুনুকে করে নিতে হবে, টুনুর বায়না। এর মধ্যে মশলাটা যেটা করলো সেটা হচ্ছে কাঁচা হলুদ, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা আর হচ্ছে আদা আর রসুন, এই সবকটা একসাথে মা বেটে নিয়ে চলে এসছে, তাই তো? সেই বাটাটাই দিয়ে দিল এবং কষাচ্ছে এখন মশলাটা। সাথে আলুগুলোও দিয়ে দিল, দেখলাম ভেজে রাখা আলুগুলো। এই চিকেনটার নাম হচ্ছে কড়াই চিকেন। কড়াই চিকেন। কি চিকেন মা? কড়াই চিকেন। ও, এটা কিন্তু আমাদের নুপাই দিদির জন্যই মা স্পেশালি বানাচ্ছে, তাই তো মা? নুপাই দিদি খেতে চেয়েছে, তাই জন্য মা বানাচ্ছে। তেল থেকে মশলা ছেড়ে দিয়েছে, দেখতেই পাচ্ছ, কষাচ্ছি। এবার আস্তে আস্তে মাংসগুলোকে দিয়ে দেবো। মা ঠিকই বলেছিল, দেখো পুরো এই কড়াইটাই কিন্তু ভরে গেছে। হ্যাঁ, নাড়াতে অসুবিধা হচ্ছে। আর ওই কড়াইতে করলে কিন্তু তাহলে আরও অসুবিধা হতো, নাড়ানোই যেত না। এখন ভালো করে মাংসটাকে মশলার সাথে মিশিয়ে কমিয়ে আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ রেখে দেবো। এইভাবেই কষতে কষতেই মাংসটা রান্না হবে। মুরগির মাংসের রান্নায় কিন্তু কোনো জল ব্যবহার মা সঠিক কোনো দিনই দেখিনি করতে। খুব যদি কোনো সময় বাবা আর কি বললো কি যে না একটু ঝোল খাবো বা একটু পেঁপে আলু দিয়ে ঝোল করো বা কোনো সময় গাজর বিনস দিয়ে স্টু করো, তখনই কিন্তু মা জল ব্যবহার করে। এছাড়া কিন্তু সবসময় মা মানে কোনো সময়ই আর কি এমনি নর্মাল রান্নাতে, মাংস রান্নাতে জল ব্যবহার করে না। ঠিক আছে, এই যে মাংসটা মিশিয়ে দিলাম মশলার সাথে, এবার গ্যাসটাকে স্টিমে করে দিলাম, দিয়ে এবার এটাকে ঢাকনা দিয়ে চেপে দেবো। এই যে মাংসটাকে ঢাকনা দিয়ে চেপে দিলাম, কিছুক্ষণ হবে, 5-10 মিনিট পরে আবার খুলে দেখবো কতটা কি হলো। বাদে ফ্লেমটাকে বাড়িয়ে দিলাম, ঢাকনাটা খুলে দেখছি, এ দেখো মাংসটা হয়ে এসছে। দেখছো? দিয়ে মাংসের ঝোল হয়ে গেছে, ন্যানা খাচ্ছে এখন। ন্যানা কিরকম লাগছে তোমার? সুন্দর হয়েছে। ধামসা আলু দিয়ে মাংসের ঝোল খুব ভালো হয়েছে। জল কিন্তু একদম ব্যবহার করিনি, এইভাবেই কিন্তু তোমরা বাড়িতে করে খেয়ে দেখতে পারো কীরকম লাগবে, তোমরাও জানিও। ন্যানা জানিয়ে দিল ন্যানার কীরকম লেগেছে, তোমরাও কিন্তু কমেন্টে জানিও কীরকম লাগলো তোমাদের খেয়ে।